বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয়-স্বজনদের দেন না। অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে আজকাল কোরবানিকারীদের মধ্যে অনেকেই এই কাজটি করেন। অর্থাৎ কোরবানি গোশতের পারলে পুরাটুকুই আর না হয় বেশিরভাগ অংশই তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন বা রেখে দেন, যাতে করে বেশ অনেক দিন তিনি এই কোরবানি গোশত দিয়ে তার সংসার চালাতে পারেন বা তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। কোরবানি নামই যার কোরবানি, নামই যার ত্যাগ এবং স্যাক্রিফাইস, সেখানে আসলে গোশত স্তূপ করে নিজের ফ্রিজে রেখে দেওয়া বা বেশিরভাগ গোশত নিজে রেখে দেওয়া, নাম কাস্তে কিছু গরিবকে দেওয়া বা গরিবকে বিলকুল না দেওয়া, এটা কোরবানির যে মৌলিক উদ্দেশ্য আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য বদভ্যাস ত্যাগ করা উচিত। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য পেতে হলে শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল বাঈস আল ফাকির। অতএব কোরবানির গোশত এটি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজে খাবো এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব এবং গরিব দুঃখীকে দিব। অতএব ৩ ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব না হলেও এটা মুস্তাহাব এবং উত্তম। যথাসম্ভব ৩ ক্যাটাগরিতে আমাদের কোরবানির গোশতকে ভাগ করা উচিত এবং নিজে আল্লাহ তাআলা হালাল করেছেন আমার জন্য খাওয়া কোরবানির গোশত, অতএব আমি নিজে কিছু রাখবো আর দান করে দিব, অন্য মানুষকে দিব, এমনটি হওয়া উচিত। সবগুলো বা বেশিরভাগ গোশত রেখে দেওয়া এটা খুবই অনুত্তম এবং অনুচিত একটা কাজ। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য এর ফলে কমে যেতে পারে, এমনকি আমরা মাহরুমও হতে পারি যদি উদ্দেশ্য হয় এখান থেকে শুধু ফ্রেশ গোশত আহরণ করা কিংবা দীর্ঘদিনের গোশতের চাহিদা মেটানো। অতএব এই জায়গাটাতে আমাদের বড় ধরনের সংশোধনী আনা দরকার এবং কৃপণতা ছেড়ে মানুষকে দান করার ব্যাপারে আমাদের আরও বেশি উন্মুক্ত হস্ত হওয়া উচিত এবং আরও বেশি সচেষ্ট হওয়া উচিত। যদিও ৩ ভাগে ভাগ করা ফরজ নয়, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন কোরবানি তত বেশি ফজিলতপূর্ণ হবে, আল্লাহর কাছে তত বেশি সওয়াব আপনি পাবেন। অতএব গোশত আপনি মানুষকে দান করে দিবেন, নিজে কিছু রাখবেন এবং অন্যদেরকে কিছু খাওয়াবেন, এই মর্মে আপনি যদি ব্যবহার করেন সেটা হবে কোরবানির সঠিক ব্যবহার। আর না হলে কোরবানি কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু তার ফজিলত এবং সওয়াব সঞ্চিতভাবে কমবে। মেসওয়াকের ফজিলত জানতে চাই। শুনেছি মেসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব বর্ধিত হয়, এটা কতটা সত্য জানাবেন। মেসওয়াকের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মাথরাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মেসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কঠিন মনে না করতাম, কষ্টসাধ্য যদি না হতো তাদের জন্য, লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু আও ইনদা কুল্লি সালাহ। কোন কোন হাদিসে আসছে উযু, কোন হাদিসে আসছে প্রত্যেক নামাজের সময় আমি মেসওয়াকের নির্দেশ করতাম। যদি তাদের জন্য কষ্টসাধ্য হয়ে না পড়তো তাহলে আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় মেসওয়াকের গুরুত্ব কত বেশি। তবে মেসওয়াক করে নামাজ পড়লে সে নামাজের পরিমাণ, সওয়াবের পরিমাণ ৭০ গুণ বৃদ্ধি হওয়ার মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে সে হাদিসটি খুবই দুর্বল। সেটি কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হাদিস বলে বলা যায় না।